স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে। এখন তোমাদের উচ্চ মাধ্যমিকে স্বাস্থ্য এবং শারীরশিক্ষা বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের ফাইনাল সাজেশন নিয়ে চলে এসেছি। একেবারে 100% ভরসা রেখে করে যাবে। পরীক্ষা দিয়েছে আমাকে কমেন্ট করে জানাবে, আর অবশ্যই উত্তরগুলোও পাবে। আজ থেকে ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং এসএকে এমসিকিউর উত্তর পাবে এবং শেষে ইবুক। দ্বিতীয় অধ্যায় মানুষের অঙ্গ সঞ্চালনের বৈজ্ঞানিক ভিত্তি। এই অধ্যায়ের যে প্রথম প্রশ্ন একেবারে পরীক্ষায় উঠে গেছে, আজ থেকে বলে দিচ্ছি, কিন্তু পরীক্ষা দিয়েছে কমেন্ট করে জানাবে, উত্তরও পাবে সম্পূর্ণ বিনামূল্যে এবং ইবুকেও পাবে। ইবুকটি গত বছর যেভাবে পেয়েছো 100% কমন এসছে, এবছরও পাবে। নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো, খেলাধুলার উপরে নিউটনের প্রথম গতিসূত্রের প্রয়োগ আলোচনা করো। আর দ্বিতীয় প্রশ্ন, প্রথম প্রশ্ন একেবারে উঠে গেছে। এই দ্বিতীয় অধ্যায় থেকে দুটি প্রশ্ন পড়বে পরীক্ষা। 2 নম্বর প্রশ্ন দেখো, হাইপোকাইনেটিক্স বা গতিহীনতাজনিত রোগ বলতে কি বোঝো? কয়েকটি হাইপোকাইনেটিক্স রোগের নাম লেখো, তার সঙ্গে মেধাধিক্য বা স্থূলতা কাকে বলে, মেধাধিক্য বা স্থূলতার কারণগুলো আলোচনা। আমি আজ থেকেই বলেছি এই দুটো থাকবে, তাহলে একটা তো 100% পরীক্ষা দিয়েছে আমাকে কমেন্ট করে জানাবে, একেবারে কথা দিচ্ছি। এছাড়াই দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলি দিয়েছি দেখে নাও। মোস্ট ইম্পর্টেন্ট 3 নম্বর প্রশ্ন, উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন কাকে বলে? উচ্চ রক্তচাপ কয় প্রকার ও কী কী সংক্ষেপে আলোচনা করো। উচ্চ রক্তচাপ কাকে বলে কিন্তু আগের বছর পড়েছি, এবছর দিয়েছি কেন না, অবজেক্টিভের ক্ষেত্রে সাজেশন করতে চাইবে না। হ্যাঁ, অবজেক্টিভ এমসিকিউ এসএকিউ এবং বড় প্রশ্নের সাথে যুক্ত করে দিতে পারে, তার জন্য বড় প্রশ্নের সাথে আমি দিয়েছি, কিন্তু এসএকিউ এমসিকিউ সাজেশন দেবো না। কিন্তু আবার বলে দিচ্ছি, উচ্চ রক্তচাপ কয় প্রকার ও কী কী সংক্ষেপে আলোচনা করো, এটি লং প্রশ্ন, তার সাথে উচ্চচাপ কাকে বলে সেটা দিয়েছি। 3 নম্বর প্রশ্ন, তার সাথে এই অধ্যায়ের শেষ প্রশ্ন, সক্রিয় জীবনশৈলী সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র 4টি প্রশ্ন দিয়েছি, তার মধ্যে থেকে দুটো 100% পাবে। তার মধ্যে এই যে প্রথম যে দুটি প্রশ্ন দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট, নিউটনের প্রথম গতিসূত্র এবং তার ক্রীড়াক্ষেত্রে তার প্রভাব, এবং হাইপোকাইনেটিক্স বা গতিহীনতা রোগ কাকে বলে, মেধাধিক্য এবং বা স্থূলতার কারণগুলি আলোচনা করো। এই মাত্র 4টি প্রশ্ন আজ থেকে করে যাও, উত্তরগুলি পাবে। আজ থেকে ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে হোয়াটসঅ্যাপ নম্বর, টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, অবশ্যই যুক্ত হয়ে যাও সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ পাওয়ার জন্য। এছাড়া যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। 100% ভরসা রেখে করে যাও, কথা দিচ্ছি পরীক্ষায় কমন পাবে। পরীক্ষা দিয়েছে কমন করে জানাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও।